চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক নারীকে যুবকের লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত যুবকের পরিচয় জানা গেছে। তার নাম আকাশ চৌধুরী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর রাতে থানা অবরোধ করেন নেতাকর্মীরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে বুধবার বিকেলে চট্টগ্রামে এ কর্মসূচি ডাকা হয়। এতে হামলায় কয়েকজন নারীসহ ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। জামায়াত শিবির সংশ্লিষ্ট সংগঠন এ হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করেন। যদিও জামায়াত ও শিবির অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, লাথি মারায় অভিযুক্ত যুবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তিনি জামায়াত কিংবা শিবিরের কোনো পদে নেই বলে নেতারা দাবি করেছেন। যদিও মহানগর জামাতের আমিরের সঙ্গে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে মুরাদপুর এলাকায় সুন্নিদের কর্মসূচিতেও হামলার অভিযোগ রয়েছে। সেখানে শিবিরের কেউ ছিলেন না বলে মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন ও সেক্রেটারি মমিনুল হক বিবৃতি দিয়েছেন। জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোট মানববন্ধন চলাকালে শাহবাগ বিরোধী ঐক্যের কর্মীরাও উপস্থিত হন। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় হামলার ঘটনা ঘটে। ছাত্রজোটের নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় শিবির সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলা চালায়। এতে কর্মসূচি বন্ধ করতে বাধ্য হন তারা। কর্মসূচির আগে ফেসবুকে উস্কানি দেওয়া হয়েছে। ছাত্র কাউন্সিলের সভাপতি সায়াদুল হক নিশানের ভাষ্য, হামলায় আহত 4 জনের অবস্থা গুরুতর। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম মহানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, বিষয়টি তদন্ত চলছে, অবশ্যই হামলাকারী শনাক্ত হবে। আটক দুজনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।